হাবিব বলছেন আমি জান্নাতে গিয়েছি, দাখালতুল জান্নাতা ওয়া সামিতু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। তাওরাত পড়লে বুঝতাম ইহুদি মুসা নবীর উম্মত, ইনজিল পড়লে বুঝতাম খ্রিস্টান ঈসা নবীর উম্মত। কিন্তু যেহেতু কোরআন পড়ছে আমার বুঝতে কোনো কষ্ট হয় নাই, সে আমার উম্মত। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম মান হুয়া, এই সৌভাগ্যবান মানুষটা কে? আল্লাহর জান্নাতে ঢুকেছে, কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়েছে, এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? জিবরিল আমিন জবাব দেন হুয়া হারিসা ইবনে নুমান, ও নবী আপনার সাহাবী হারিসা। অথচ হযরত হারিসা তখন ইন্তেকাল করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল কোথায় দেখে আসলেন? কথা বলেন না কেন? কোথায় দেখে আসলেন? অথচ হারিসা তখনও কোথায়? আমি হযরত হারিসা বিন নুমানের জীবনী পড়ে দেখলাম উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। আল্লাহর হাবিব হারিসাকে ডাকলেন, ও হারিসা, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি, তুমি এমন কি নেক আমল করো আমাকে একটু বলো, আমি জানতে চাই কোন নেক আমলের কারণে তুমি এত আগায়া গেলা। হযরত হারিসা বিন নুমান জবাব দেন, ও আমার প্রিয় নবী, অন্যদের মতোই তো আমি আমল করি, তবে হুজুর আমার একজন বৃদ্ধা মা আছে, আমি আমার মারে না খাওয়াইয়া নিজে খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি গোসল করাইয়া দেই। লোকজন ধরে আসলো, সাক্ষী দিল, ইয়াগসিলু উম্মাহা বিয়াদি ওয়া ইউফলি রাসাহা বিয়াদি, সে মায়ের মাথার চিরুনি দিয়া চুল আশ্রয়া দেয়, নিজ হাতে গোসল করায়া দেয়, ইউতিমুহা বিয়াদিহি, নিজের হাতে মারে খাওয়ায়া দেয়। বিশ্বনবী শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর, তিনবার বললেন। বুঝেছি রে হারিসা, এটাই তো বিররুল ওয়ালিদাইন, আমি বুঝে ফেলেছি মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছস। আমার ভাইয়েরা জান্নাত পেতে চান, মা বাবার কাছে দৌড়ান, দৌড়ান। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওই পাঁচতলা বিল্ডিংটা দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। যদি ফাউন্ডেশন না থাকতো বিল্ডিংটা ভেঙে পড়ে যেত। বিল্ডিং যেমন ফাউন্ডেশনের উপরে দাঁড়ায়, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে দাঁড়ায়া থাকে। যেই সন্তানের উপরে মা বাপ নারাজ, তুমি নামাজ পড়ো আল্লাহকে রাজি করতে পারবা না। বিশ্বনবীর পরে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। বলুন তো তার নাম কি? মাশাআল্লাহ, অনেক ছাত্র আলেম ওলামা আছে এখানে। কিছুক্ষণ আগে আমি শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের আলোচনায়ও শুনেছি সবচেয়ে উপকারী গাছ কোনটা। এই জবাবটা কে জেনেছে? ইবনে আব্বাস। ওয়াজ মনে আছে না? উনি করছে ওয়াজ, কিছু বাড়ি নিয়ে না, আবার সব মাঠে রেখে যায়েন না। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর পরে। উনি বলতেছেন, সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, পূর্বত হাসিলের জন্য যত আমল করো, আমি ইবনে আব্বাস বলছি শোনো, আল্লাহর কাছে যাওয়ার জন্য যত আমল আছে, মা বাবার সাথে উত্তম আচরণের তুলনায় আল্লাহর কাছে তো তাড়াতাড়ি যাওয়ার আর কোন আমল আছে আমার জানা নেই। কথা বুঝলেন?
আল্লাহর কাছে তাড়াতাড়ি যেতে চান, মা বাবাকে ধরেন, জড়ায়া ধরেন, তাদের পায়ের কাছে জান্নাত আছে। প্রিয় নবী একদিন আলোচনা করার সময় হঠাৎ করে বদদোয়া দেয়া শুরু করলেন। এটা রাসূলের আদতের খেলাফ ছিল, স্বাভাবিকত তিনি বদদোয়া দিতেন না। কিন্তু একদিন তিনি বললেন, রাগমান ফুহু, রাগমান ফুহু, রাগমান ফুহু, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় লুটে যাক, ওই লোকটা আমার উম্মত হওয়া দরকার নাই, এর মতো উম্মত লাগবে না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী 3 বার বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন দাঁড়ায় প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আপনি কার ব্যাপারে বলছেন? আপনি কাকে আজকে বদদোয়া দিচ্ছেন? প্রিয় নবী জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি বদদোয়া তাকে দেই, তার কথা আমি বলছি, যে মা বাবা 2 জনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল অথচ জান্নাত পায় নাই, সে হতভাগা, সে হতভাগা, সে ধ্বংস হোক। এই হাদিসের মানে কি? এই হাদিসের মানে হলো যে মা বাবাকে পেয়েছে তার কাছে জান্নাত পাওয়া সহজ ছিল। আমার বন্ধু, তাদেরকে খুশি করে ফেলুন, জান্নাত মিলে যাবে। তাদের হক আদায় করুন, তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের উপর জুলম করবেন না। ফালা তাকুল লাহুমা উফ, তারা বিরক্ত হতে পারে, আপনি এমন উফ শব্দ বলবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে করে বলে, তাদের সাথে সবচেয়ে বিনম্র ব্যবহারটা করবে। আপনি ডিসি হন আর টিও হন, মেজর জেনারেল হন আর মন্ত্রী হন, মায়ের সামনে যখন যাবেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলবেন মনে হবে যেন আপনি সেই ছোট্ট বাচ্চাটি। আপনার মা যদি চায়, আপনার বাবা যদি চায়, আপনার গালের মাঝে কষায়া থাপ্পড় দেওয়ার অধিকার এখনো। আপনার এমপিগিরি, ডিসিগিরি, টিউলুগিরি, মন্ত্রীগিরি ঘরের বাইরে রেখে যাবেন। এই 2 জনের মনে কষ্ট দিয়া দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, আখেরাতে মুক্তি পাওয়া যায় না। অথচ পরিতাপ, ও যুবক শোনো, বিয়ের আগ পর্যন্ত মারে কত খবর নিছো, চাকরি করেছো ঢাকায়, সকাল বেলায় ঘুম থেকে উঠে মাকে ফোন না করলে তোমার ভালো লাগতো না, মা নাস্তা খাইছেন, অফিসে রওনা দিয়ে ফোন করেছো, মা অফিসে যাচ্ছি দোয়া করিও, ফিরে সবার ফোন করে জানাইছো, রাত্রে ঘুমানোর সময় মায়ের সাথে 5 মিনিট 3 মিনিট গল্প না করে ঘুমাইলে ভালো ঘুম তোমার হতো না। কিন্তু এখন বিয়া কইরা বউ পাইয়া মায়ের মোবাইলে তোমার কল আর যায় না। হতভাগী মা মোবাইলের স্ক্রিনে বারবার দেখে কলিজার টুকরা কল দেয় কিনা, এখন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। স্ত্রী পায়া বউ পায়া মারে ভুলে যায়, এমন হতভাগা সন্তান আছে না নাই? ও বন্ধু, 10,000 বেতন পাইতো, 31 তারিখে বেতন তুলতো, 1 তারিখে তুলতো, 2 তারিখে পাঠাইয়া দিত অ্যাকাউন্টে, মোবাইলে বিকাশ করে। মা বলতো, পাগল ছেলে, 10,000 পাইলি, 9,000-এ পাঠাই দিলি, মাত্র 1,000 রাখলি, আরো রাখিস কিছু। ছেলে জবাব দিত, মা আর বেশি লাগবে না, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। কিন্তু বিয়ের পরে এখন মা জিজ্ঞাসা করে টাকা কই, এখন তা আমারে হয় না। 2-3 ছেলের বাবা ঢাকা শহরে রিক্সা চালায়, এমন আছে না নাই? আমি সব দাড়ি পাকা মুরব্বি পেয়েছি, আমি তাকে দেখেছি, গালটা বড় বাঙ্গা, আমি ভালো করে তাকে দেখলাম, একটা দাঁতও নাই। উনার রিক্সায় উঠতে যায় আমি থমকে দাঁড়ালাম, এই বুড়া মানুষটার রিক্সায় উঠি কেমনে?
উনি তো রিক্সা টানার বলও নাই, উনার উপর জুলুম হয়ে যাবে। পরক্ষণে ভাবলাম শখের বশত রিক্সা চালায় না, এরকম যদি মানুষ না ওঠে বেটা চাল কিনবে কি দিয়া? নিজের মনের বিরুদ্ধে যাইয়া রিক্সায় উঠলাম। ফার্মগেট থেকে তেস্তরি বাজার খুব কাছেই। যেতে যেতে গল্প করলাম, চাচা হে বুড়া বয়সে রিক্সা চালান, বাড়ি কই? বলো হুজুর বাড়ি তো দিনাজপুর। ছেলে নাই? কয় আছে হুজুর, 3টা সওয়াল আছে। 3 ছেলের বাবা এই বয়সে রিক্সা চালান কেন? জবাব দে, বিয়া কইরা বউ লইয়া আলাদা হইয়া গেছে, এখন আর খবর নে না। ওই বাবার প্রতিটা কথা আল্লাহর গজব হইয়া তোমার উপর, তোমার জীবনে শান্তি মিলবে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার সাথে একই ব্যবহার করবে। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুটি অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয় না, দুনিয়াতে নগদ নগদ দেয়। নামাজ পড়েননি, ফাঁকিবাজি করছেন, গুনাহগার হয়ে গেছেন, আল্লাহ চাইলে শাস্তি দেবেন অথবা তিনি মুক্তি দেবেন। রোজা রাখেননি, তাই হবে। আল্লাহ চাইলে জাহান্নামে ফেলবেন, না হয় তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু দোস্ত, দুটি অপরাধ করবেন না। ওই 2টা অপরাধ করলে আল্লাহ দুনিয়াতে ছাড় দেয় না, এখানে শাস্তি দেবেনি। একটা হলো বাগী, জুলুম, আর একটা হলো কুফর, পিতামাতার সাথে বেয়াদবি। এই 2 অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে। কাবলাল মামাত ফিদ দুনিয়া কাবলাল মামাত, মৃত্যুর আগেই দেবে। জুলুম এমন এক অপরাধের নাম, আল্লাহ তাআলা ওই মাজলুমের ফরিয়াদ কবুল করতে 1 সেকেন্ড দেরি করে না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। উত্তরবঙ্গের রংপুরের রিকশাওয়ালা এসেছেন, ওর সিন্ধি ওই ভেলানগরে উঠেছে। নেতার ভাতিজা, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তাগড়া যুবক, শরীরে বলের অভাব নাই, আবার চাচা ক্ষমতাধর নেতা। রিকশাওয়ালা উঠে কয় যাও সামনে। আইসা নামছে গাবতলি, নাইমাই তার হাতে 10 টাকার নোট ধরাইয়া দিছে। রিকশাওয়ালা কয় স্যার এখানে তো ভাড়া 30 টাকা। এই বেটা আমারে চিনস? এখন গরিব রিকশাওয়ালা কয় আপনারা আমি তো চিনি না, চিনা দরকারও নাই, আমি টাকা চিনি, দয়া করে 30 টাকা দেন, আমারে ঠকায়েন না। টাকাটা হাত থেকে কেড়ে নিয়ে কয় 1 টাকাও পাইবি না। এমন কথা বলার মতো কিছু জালেম হতভাগা আছে না নাই? লোকাল গাড়িতে দেখবেন হেল্পারের সাথে মারামারি লাগছে 2 টাকা লইয়া। ও আমার প্রিয় ভাই, গরিব মানুষের প্রতি আহসান করো, আহসান করো। ওই রাস্তার পাশে দাঁড়ায় যে লোকটা তরকারি বেচে, যেই লোকটা ছোট ছোট দোকানদার, সে তোমার থেকে বিক্রি করে 5 তলা বিল্ডিং বানাবে না। সে ডাল কিনবে, চাল কিনবে, সন্তানের আহারের যোগান দেবে। তাই যারা ধনী আছেন ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ওদের কাছ থেকে কেনার সময় মুলামুলি করবেন না, বরং 10 টাকা বেশি দেন, আর মনে মনে ভাববেন এটা আখিরাতের জন্য পুঁজি বিনিয়োগ করলাম। রিকশাওয়ালা কয় কি বলেন? 1 টাকাও দিবেন না? অপরাধ কি করছি? আর দেরি নাই, দিয়া দিছে থাপ্পড়। বেটা যা বিচার মিলা। চা দোকানে বসে কয়েকজন তাকাইছে, কিন্তু রিকশাওয়ালার থাপ্পড় বিচার করার জন্য, বাধা দেওয়ার জন্য একজনও বের হয় নাই। রিকশাওয়ালা বুঝে নিছে ও তো বড় জালেম, মানুষ হেরে ডরায়। কথা যদি বাড়ায় আরো থাপ্পড় খেতে পারি। তাই রিকশাওয়ালার দেরি করলো না, রিকশার হাতলে হাত রেখে, ফেডেলে পা রেখে, চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কয় আল্লাহ
গরিব বানাইলা কেন? আপনি ক্ষমতাওয়ালা, আপনার সাথে পারবে না, মিথ্যা মামলা দিয়া জেলে দিয়া দিছেন। ওই পাশের বাড়ির গরিব মানুষের মুরগি আপনার বাড়িতে আইছে, ঠ্যাং ভাঙা দিছে, আবার জবাই করে খায়া ফেলে, এমন জালেমও আছে না নাই? ওই গরিবটা আপনার সাথে পারবে না, আপনি বড় লোক, কিন্তু সে একটা জিনিস পারবে, সেটা হলো চোখের পানি ছেড়ে দিতে। রিকশাওয়ালা কল্লা, গরিব বানাইছো কেন? তোমার কাছে বিচারটা দিলাম, থাপ্পড় তো ফিরাইতে পারলাম না। قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। ওই মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, তার মাঝে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ক্বাল লাআনসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন। যখন কোন লোক মাজলুম হয়, সে বদদুয়া দেয়, আল্লাহ তার বদদুয়াটারে ধরেই মেঘমালার উপরে নিয়ে জমা রাখে। দাওয়াতুল মাজলুম মাকবুলা ওয়া ইন কানা ফাজরা ওয়া ফুজুরুহু আলা নাফসি। বিশ্বনবী বলেন, তুমি যার উপর জুলুম করেছো, সেই যদি কাফের হয়, ফাজের হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, তারপরও তার উপর জুলুম করছো, সে যখন বদদুয়া দেয় আল্লাহ সেটাও গ্রহণ করে। তার গুনার দায়ভার তার, কিন্তু তুমি তার উপর জুলুম করার কোনো অধিকার তোমার নাই। মেঘের উপর রেখে নিয়ে আল্লাহ তাআলা এবার বলে, ও বদদুয়া, লানসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন, তুই থাক, এখানে থাক। লামে তাকিদ নুনে সাকিলা, অতি শক্ত শব্দ দিয়ে আল্লাহ বলেন, আমি তোকে সাহায্য করবই, তোর সাথে আমি আছি, তবে একটু সময় দিলাম, জালেমকে দেখি তাওবা করে নাকি। ও বন্ধু, যদি কাফেরের বদদুয়া কবুল হয়ে যায়, আল্লাহ তোমারে ছাড়বে না। তুই রিকশাওয়ালারে থাপ্পড় দিছো 3 কেজি ওজনের, আপনাদের কাছ থেকে জবাব চাই প্রিয় ভাইয়েরা, 10 কেজি ওজনের থাপ্পড় গালের মাঝে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাবধান। হাদিস কি? পাপিষ্টের বদদুয়া যদি কবুল হয়ে যায়, আর যারে তোমরা জুলুম করছো সে যদি কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, নামাজি হয়, মুফাসসিরে কোরআন হয়, তার বদদুয়ার এই গজব থেকে তুমি বাঁচতে পারবা না। সাবধান মুসলমান, জুলুমকারী হবেন না। দ্বিতীয়টা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হবেন না। আপনি বাবাকে গালি দেবেন, ধমক দেবেন, বাবারে বুড়া কইয়া গালি দেয়, এমন কিছু জালেমও আছে না নাই? বাবা মা টাকা পয়সা চাইলে বিরক্ত হয়, বিরক্ত। রাসূলের একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদা ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার ছেলে আছে, সন্তান আছে, আমার মালও আছে, টাকা পয়সাও আছে, তবে আমার বাবা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে, আমি বাবারে দিতাম নি, আপনি কি কোন? আল্লাহর হাবিব বলেন, আনতা ওয়া মালুকা লি আবি। ও মিয়া, বাবা চাইবে কেন? বাবা তো ধরে নেয়ার অধিকার রাখে, কারণ তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। এখন সন্তানেরা মারে লইয়া বাবারে লইয়া ভাগাভাগি করে, 3 সন্তান, 10 দিন টানাটানি। এবং এমন সন্তান আছে, এমন হতভাগা, 10 দিন যখন যায়, 9 নম্বর দিনে মারে বাবারে স্মরণ করাইয়া দেয়, কাল থেকে আমাদের খানা শেষ, ওই ঘরে যান।
তুমি হতভাগা, তুমি হতভাগা। তুমি যখন তোমার মা তোমার বাবার স্মরণ করাইয়া দিছ, কাল থেকে খানা শেষ। তোমার মা মনে মনে কয়েছিলে 9 মাসের বেশি পেটে লইছি, কোনো ভাগ কাউকে দেই নাই। তোরা প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই। 2.5 থেকে 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছি, কষ্টের ভাগ কাউরে দেই নাই। তো 3-4 বছর 5 বছর পর্যন্ত পায়খানা করতি, নিজে পানি নিতে জানতি না। তোর এই পায়খানা ডান হাত বাম হাত বুঝি নাই, 2 হাতে তোর পায়খানা মুছছি, এই কষ্টের ভাগ কাউরে দেই নাই। আজকে 10 দিন পরে আমার কস খানার দিন শেষ। ও এমন ভাইরা এখানে আছেন যারা মা বাবাকে ভাগাভাগি করছেন, আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, হ্যাঁ বন্ধু 3 ভাই আপনি একাই খাওয়াবেন। বড় ভাই কি শখ নাই খেদমতের? ছোট ভাইয়ের কি শখ নাই? তারা তো 10 দিন খাওয়াইতে পারে, ওটা আমি মানা করি নাই। তবে আপনার মাকে আপনার বাবাকে আপনি আপনার বউয়ের সামনে দাঁড় করাইয়া উঁচু গলায় বলে দেবেন, ও আমার মা, ও আমার বাবা, আমার ছোট ভাই তোমাদের খাওয়াতে চায়, বড় ভাই খাওয়াতে চায়, তাদের ঘরে তোমরা খেতে পারো, তাদেরও দোয়া দরকার, তাদেরও হক আছে। তবে আমি ঘোষণা করছি আমার ঘরের দরজা 30 দিন তোমাদের জন্য খোলা। আপনার স্ত্রীকে বলে দিতেই হবে, বলে দেবেন অবশ্যই যে আমার মা বাবা খাবে, কোনোদিন বলবা না দিন শেষ হইয়া গেছে। যখন খেতে চায় খাবে, যখন ঘরে ঢুকতে চায় ঘর ঢুকবে, 30 দিন খোলা, কোনো কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী হাজির হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার উপর আমার মা বাবার কি কি হক আছে, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব 1, 2, 3, 4, 5 নাম্বার সিরিয়াল বলেন নাই, এই হক, এই হক, এই হক, এগুলা না বলে সংক্ষেপে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তাদেরকে খুশি করে কেমনে জান্নাত পাওয়া যায় সে চিন্তা, সেই ফিকির তুমি করো, তাদেরকে খুশি করো, জান্নাত তোমার হাতের মুঠোয়। আপনাদের কাছে এবার আমি জানতে চাই, যারা আমার কথা শুনছেন, মা বাবাকে খুশি করা কি খুব কঠিন? জোরে বলুন না, খুব কঠিন? মোটেও কঠিন না। কোন কোন মা আছে, ও ভাই 1 বিড়া পান কিনে দিলে খুশি হয়ে যায়, 1 বিড়া পান কিনে দিলে খুশি। কোন কোন বাবা আছে 100 টাকা 500 টাকা দিলে খুশি। আরে বাবা আমারও নাই, বাবা নাই, বাবা সে কত বড় সম্পদ, কত বড় সম্পদ। অসুস্থ হতাম, বিপদ মুসিবত আসতো, যখন দেখতাম চেষ্টা করে আর কুল কিনারা পাচ্ছি না, তখন বাবাকে মোবাইলে বলতাম, বাবা একটু বিপদে আছি, দোয়া চাই। আমার কাছে মনে হতো বাবাকে জানানো, কিছুক্ষণ পরেই ওই বিপদটা কেটে যেত। দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝে না, যখন বুঝে তখন বুঝেও কোনো লাভ আর হয় না। মা বাবা এমন সম্পদ আমার ভাই, ওদের সাথে বেয়াদবি করো না, কোনোদিন বাগাবাগি করো না। বউ ফোন দিয়েছে, ছেলে খেতে চেয়েছে আঙ্গুর, স্বামীকে বলে আসতে একটু আঙ্গুর নিয়ে এসো। আপনি আঙ্গুর নিলেন বটে, কিন্তু ঘরের দরজা দিয়ে আঙ্গুর লইয়া ঢোকেন নাই, ঘরের পিছন দিয়া
আগে জানালা দিয়ে আঙ্গুরটা ঘরে ঢুকাইয়া তারপরে দরজা দিয়া ঢুকছেন। আপনার মা টের পায় নাই, বাবা টের পায় নাই, কারণ আপনি চাইছেন আপনার ছেলেটা আঙ্গুর আধা কেজি আনছে একাই খাক, মা বাবাকে দেখান নাই যদি খাইয়া ফেলে। সকালবেলায় আপনার ছেলেটা দাদুর সাথে গল্প করতে গিয়ে বলছে, দাদু গত রাতে আব্বা তো আঙ্গুর আনছে। ছোট মানুষ কইয়া দিছে। মা বাবা তারা দুইজনে ভাবে, একজনের একজনের দিকে তাকায়। ফোলা তো রাতের 11টা বাজাইছিল, আঙ্গুর তো হাতে দেখি নাই। আচ্ছা কখন আঙ্গুর টানলো? কই ফোলা তো ঢুকছে রাতের 11টা আমাদের চোখের সামনে দিয়া। তখন তারা বোঝে তাদের বয়স তোমার চেয়ে কম নয়, তাদের বুদ্ধি তোমার চেয়ে কম নয়। তুমি যে রাতের বেলায় জানালা দিয়া আঙ্গুরটা আগে খাটে ফেলাইয়া ঘরে ঢুকছো, বুঝা ফেলে। ওই মা বাবার কলিজার মাঝে একটা ধাক্কা লাগে, আমার পোলা বুঝে আমারও বিশ্বাস করে না। বদদুয়া মুখে দেয়া লাগে না, বদদুয়া এটারে কয়। শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় মাছ খায়, মা বাবাকে ডাকে না, কারণ মা বাবার আজকে তো তারিখ নাই, তারিখ তো আরেক ঘরে। অথচ খেতে বসে মায়ের বারবার মনে পড়ে যায় কত বড় রুই মাছ আনছে ছোটকালে, নিজে না খাইয়া এরকম মাছ তোরে কত কাটা বেছে বেছে খাওয়াইছি, আর আজকে শ্বশুর শাশুড়িকে নিয়া আত্মীয় স্বজনকে নিয়া বড় মাছ খাইলি, ডাকলি না। ও সন্তান, আমি তোমাকে বলি, তুমি মাছ খাও নাই, তুমি বিষ খাইছ, তুমি বিষ খাইছ। কিছু ছেলে আছে বউর কাছে গিয়ে মেও মেও করে বিড়ালের মতো, বউর কাছে যাইয়া কয় মারে একটু ডাকমনি, বাবারে একটু ডাকবো কিনা। বউ দমক মারে, পরশু দিনে না খানা শেষ হইল, আজকে আবার কিসে ডাকা ডাকি। শ্বশুর শাশুড়ি আত্মীয় নিয়ে খায়, বউয়ের কথা শুনে মা বাপরে খেতে ডাকে না। তোমার মতো ছেলে এই মা বাবার ঘরে জন্ম নেয়ার অধিকার রাখো না, তুমি হতভাগা। এই জন্য মা বাবার সাথে হবে সর্বোত্তম আচরণ, সবচেয়ে বিনয়ের আচরণ। আব্দুল্লাহ ইবনে ওমর কাবা তাওয়াফ করছেন, হঠাৎ করে নজরে আসলো এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। হাদিসে আছে শাহেদ ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, কাঁধের মাঝে মা নিয়ে কাবা তাওয়াফ করছে। ইবনে ওমরের দিকে লোকটা তাকালো, ইবনে ওমর তার দিকে তাকালেন। হজের তাওয়াফ শেষ হলো, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাইয়া ওই আল্লাহর ইয়ামানি বান্দা বলতেছে, ও ভাই ইবনে ওমর, রাসূলের সাহাবী, আমার মা বুড়ো মানুষ, হজ করার শখ করেছে, ইয়ামান থেকে কাঁধে নিয়ে এসেছি। আমার মারে আরাফায় নিছি, মিনায় নিছি, মুজদালিফায় নিছি, চাপা মারওয়া সাই করাইছি, হজের কাজ প্রায় শেষ, এখন আমি কাঁধে নিয়ে তাওয়াফ করছি। আপনার কাছে জানতে চাই আমার মায়ের হক যা ছিল আদায় হয়েছে কি? ক্বালা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দেন, না না না, হক আদায় হয় না রে ভাই। তোমার প্রসবের সময় তোমার মাঝে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, ওই একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। এই মায়ের যত্ন নিন, নিজে না খাইয়া খাওয়াবেন, মাকে কাপড় সোপড়, বাবাকে টাকা পয়সা যা দরকার সব দেবেন, নিজে কম খাবেন, তাদের খাওয়াবেন। তারা বুড়ো হয়ে যাবে যখন, যত্ন নেবেন আরো বেশি। কিন্তু পরিতাপ, বুড়া মা বাবাকে বাড়িতে জায়গা দেয় না, ওর লিবাসে বৃদ্ধ হোমে পাঠায়া দেয়। এমন জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলো হতভাগা। আল্লাহ তাআলার বিধান মানতে হবে। সামনে তিনি আরো কিছু বিধান বলেছেন। আমরা সূরা বনী ইসরাঈলের
3 নাম্বার রুকুটা ভালো করে পড়ব, আল্লাহ যে অর্ডারগুলো ফয়সালাগুলো আছে মানব, এর মাধ্যমে আমরা প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এত দীর্ঘ সময় যাবত